আজকে শুভেন্দু অধিকারী হাইকোর্টের পারমিশন নিয়ে গেছিলেন এবং একই সঙ্গে তিনি সেখানে গিয়ে বলছেন শেখ শাহজাহানের ফাঁসি চাই। তমলুকে কালকে আমাদের ক্যাম্প হয়েছিল। গরিব মানুষের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মার্চ মাসের 1 তারিখে 2 তারিখের মধ্যে তিনি দিয়ে দেবেন। সেই জন্য ক্যাম্পে তাদের নথিভুক্ত করা হচ্ছে। সেইটাকে মেরে ধরে ভেঙে দিয়েছে। উনি মানুষের কতটা কাছের বা কত জনবিরোধী পরিকল্পনা মাথায় আছে এর থেকেই বোঝা যাচ্ছে। এবং একটি মেয়ে এফআইআর করেছে থানায়, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। সুতরাং ওই দল এবং ওদের যে জনবিরোধী নীতি সে সম্বন্ধে কথা না বলাই ভালো। কিছুতেই হয় না, কিছুতেই হয় না। কেননা 17 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে ক্যাম্প বসিয়েছেন যেখানে বিডিও নিজে এবং আধিকারিকরা কমপ্লেন নথিভুক্ত করছেন। সুতরাং যে দোষী সে নিশ্চিতভাবে সাজা পাবে। আমি কি কোর্ট? দল তো 2 জনকে সাসপেন্ড করেছে, প্রশাসন 17 জনকে অ্যারেস্ট করেছে। তার মানে কি দাঁড়ায়? যারা বিলকিস বানু কেসে যারা ধর্ষকদের ছেড়ে দেয় এবং যারা রেসলার গোল্ড মেডেলিস্ট মেয়েদেরকে যারা ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করেছে, তাদেরকে পার্লামেন্টে বসিয়ে রাখে, তারা কি? ভারতীয় জনতা পার্টির হয়ে বড় বড় কথা বলো না। দিদি অঞ্জনা বাবু বলেছেন যে বুদ্ধিজীবীরা এখন মানুষের পর্যায়ে পড়ে না, কি বলবেন? অভিনেত্রী অঞ্জনা বাবু নিজেরা লেখাপড়া জানে না, কোনোদিনও করেনি, যেটা জানে না সেটা সম্বন্ধে তাদেরকে ছোট করে দেখালে নিজেকে বড় করে ভাবা যায়। সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে, কাল রাতে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। আমরা সাংবাদিকদের পক্ষে আমরা বলি সংবিধানের 4র্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম। আমরা তাদের শ্রদ্ধা করি। গ্রেফতার করা হলো যেভাবে, সেটা যা আছে সেটা দেখবে যারা গ্রেপ্তার করেছে। আমি তো গ্রেপ্তার করিনি। যারা গ্রেপ্তার করেছে তারা নিশ্চিতভাবে তাই সেই ব্যাপারটা হয়তো দেখে নেবে যে কি হয়েছে, কেন হয়েছে। রাজ্যের প্রশাসনকে প্রকাশ্যে খালিস্তানি বিজেপি নেত্রী এটা 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 ভীষণ অন্যায় হয়েছে। এবং একজন পুলিশ অফিসার তিনি যেহেতু সর্দারজি মাথায় পাগড়ি পরে রয়েছে, তাকে বলেছে অত্যন্ত নিকৃষ্ট মনোভাব। তারা জাতিতে জাতিতে ভেদাভেদ সৃষ্টি করতে চেষ্টা করছে, ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টা করছে, আবার একই ধর্মের ভেতরে উঁচু জাত নিচু জাত ভাগ করার চেষ্টা করছে। এই ভাগাভাগির রাজনীতি ভারতবর্ষে এর আগে কখনো দেখেনি। এটাকে আমরা নিন্দা জানাই। সন্দেশখালী নিয়ে 356 চাইছে।